আগামী ৫ ফেব্রুয়ারি মেয়াদ শেষের আগেই নিউ স্টার্ট চুক্তি নিয়ে সিদ্ধান্তে পৌঁছালো যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চুক্তিটির কার্যকারিতা আরও ১ বছরের জন্য বাড়াতে রাজি হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই ১ বছরের মধ্যেই একটি নতুন চুক্তিতে পৌঁছানোর আশা করছেন ট্রাম্প। ২০১০ সালের নিউ স্টার্ট চুক্তির মধ্য দিয়ে নিজেদের পারমাণবিক অস্ত্রের সীমা বজায় রেখেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে বরাবরই বিপরীত মেরুতে অবস্থান রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। তবে নিউ স্টার্ট চুক্তি নিয়ে আলোচনায় বিরল সৌজন্য দেখালো দুই দেশ। ২৫ বছর আগে করা চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। মেয়াদ শেষ হওয়ার আগেই এটির কার্যকারিতা আরও ১ বছরের জন্য বাড়াতে রাজি হলো রাশিয়া। শুধু তাই নয়, সোমবার রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, এই চুক্তি হবে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা গড়ার ভিত্তি। তিনি আশ্বস্ত করে বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়া মানেই পারমাণবিক যুদ্ধের শুরুর ইঙ্গিত নয়, তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমি বলতে চাই না চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো বিপর্যয় ঘটবে বা পারমাণবিক যুদ্ধ শুরু হবে। তবে সবার সতর্ক থাকা উচিত। সময় এগিয়ে যাচ্ছে এবং তাই আমাদের উদ্যোগ নিতে হবে। যদি আমেরিকানরা চায় চুক্তির মেয়াদ বাড়াতে, তবে এটি সম্ভব। ২০১০ সালে নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ১০ বছরের চুক্তিটি মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার ঘোষণা দেয়া হয়। গত বছরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও রাশিয়া ১ বছর এই চুক্তির সীমা মেনে চলবে। আর দুই দেশের মধ্যে নতুন চুক্তিতে পৌঁছানোর আশা করেন ট্রাম্প। বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দুই দেশের হাতে বিশ্বের প্রায় ৯০% পারমাণবিক অস্ত্র রয়েছে। যদিও যে কোনো মূল্যে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধ ঠেকানোর বিষয়ে জোর দিয়ে আসছে ওয়াশিংটন ও মস্কো। চুক্তিটির শর্ত ছিল দুই দেশের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা হবে ১৫৫০টি। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন ও বোমারু বিমানে ৭০০-র বেশি পরমাণু অস্ত্র মোতায়েন থাকতে পারবে না। আর মোতায়েন নয়, এমন অস্ত্র থাকবে ৮০০টি। দুই দেশ তাদের পারমাণবিক অস্ত্র সংক্রান্ত তথ্য বিনিময় করবে এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখবে। কাজী শাহরিন, স্টার নিউজ।